আওয়ামী লীগের বিচার নিয়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনাল তিনি আমিনুল ইসলাম সাহেব কি বললেন একটু সংক্ষেপে দেখি। নিশ্চয়ই। আমরা শব্দটি শুনতে চাই। শব্দটা শোনা দরকার। জি, তদন্ত করার পরে যদি সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায়, আমার কাছে রিপোর্ট যদি দাখিল করা হয়, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। আমরা একটু সালাউদ্দিন সাহেবের বক্তব্যটাও দেখব খুব সংক্ষেপে। তিনি বলছেন বিচার হবে। বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন তদন্ত পরিচালিত। দুটো মিলিয়ে যদি একটু বলেন যে প্রেক্ষাপটটি কেমন, সেটি আমরা কোন পর্যায়ে এগোতে পারি, কি বিচার হতে পারে, আর তাতে আমাদের কতটা লাভ হবে একটু। তার প্রথমত আপনি আওয়ামী লীগের সংবিধান, আওয়ামী লীগের আদালত, আওয়ামী লীগের বিচার ব্যবস্থা আপনি আওয়ামী লীগকে বিচার করবেন? এটা তো হয় না, এটা তো হয় না। ফলে আমি মনে করি তারা যেভাবে আমাদেরকে বিভ্রান্ত করছে, বিশেষত আমি মনে করি যে তাজুল ইসলামকে যেভাবে সরানো হয়েছে, এর দ্বারাই আমরা বুঝতে পারছি যে বিচারটা আসলে হবে না। এক নাম্বার। দু নাম্বারটা হচ্ছে এই যে আপনি যারা আয়নাঘর করেছে, যেসব সেনাবাহিনীর যারা, আপনার খেয়াল আছে কিনা যে তাদেরকে বাইরে আনারটা আমি পছন্দ করি নাই। আমি যে স্ট্র্যাটেজিক্যালি রং। আপনি যদি বিচার করতে চান তাহলে বিচার করার কথা ছিল ওয়াকারুজ্জামান সাহেবের, আমাদের যিনি সেনা প্রধান ছিলেন, কারণ সেনা আইনেই তাদের বিচার হতে পারত, কিন্তু তিনি সেটা করেননি এবং তারা বলার সত্ত্বেও তিনি সেটা করেননি। তার কেন বিচার হওয়ার দরকার ছিল? জি, তার কথা তো বলি না, এটা তো সেনা আইনে তো এদের প্রত্যেকের বিচার হওয়ার কথা। কেন কেন আমাদেরকে জানতে হবে যে এরা কমান্ডের পালন করেছিল কিন্তু তারা শেখ হাসিনার নির্দেশ পালন করেছিল। আপনি তো মিলিটারিতে নিজস্ব শৃঙ্খলা আছে, তার তো একটা আইন আছে, বিদ্যমান আইন তো আছে। তো আপনি সেনা শাসন, সেনা যে মিলিটারি আইনে তাদের বিচার হলো না কেন? আপনি তো দেখুন, যদি আপনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা বা আমাদের যে এই সেনাবাহিনীকে যদি আপনি সম্মানের জায়গা আনতে চান, তাহলে তো আপনাকে এই বিচার করতেই হবে। কারণ সৈনিকেরা তো এই অন্যায় করে নাই। আপনি অনেক জেনারেল আছেন আমাদের, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, তারা অত্যন্ত দেশপ্রেমিক এবং তারা নিঃসন্দেহে নিরস্ত্র মানুষকে হত্যা করবেন না। এটা যে কোনো সেনাবাহিনীর বা সৈনিকের মর্যাদার সর্বোচ্চ ব্যাপার হচ্ছে নিরস্ত্র মানুষকে আপনি কখনো হত্যা করবেন না। এটা হচ্ছে সৈনিকের মর্যাদার প্রশ্ন। ফলে সৈনিকের মর্যাদাকে প্রতিষ্ঠিত করবার জন্যে সেনা প্রধানের উচিত ছিল প্রথম সামরিক আইনে তাদের যে ট্রাইব্যুনাল, মিলিটারি ট্রাইব্যুনালে, সেখানে বিচার করা। তারা সেখানে বিচার করেন নাই। তারপরে ছিল যে ট্রাইব্যুনালটা যেটা তৈরি হয়েছিল আপনার এর আগে যে উপদেষ্টা সরকারের অধীনে, সেই ট্রাইব্যুনালের যে বিচারটা চলছিল সেই বিচারটা তারা করে নাই। ফলে এই বিচারের কথা শুনতে আমাদের কোনো লাভ নাই। বিচার তো হবে না। আমি বলতে পারি আপনাকে, এটা আমি বলে যাচ্ছি অ্যাজ এ পাবলিক রেকর্ড, যে এটা বিচার কখনো হবে না। আমি শুধু তাই নিয়ে তার সঙ্গে আরেকটা যুক্ত করছি যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে স্টেবিলাইজেশন ফোর্স, আপনি দেখেছেন তো যে গাজাতে একটা স্টেবিলাইজেশন ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন মুসলিম দেশ থেকে নিয়ে তারা একটা স্টেবিলাইজেশন ফোর্স বানাচ্ছে, যেটা উদ্দেশ্য হলো গাজাকে ফিলিস্তিনকে একটা রিয়েল এস্টেট বানানো। তো সেই প্রক্রিয়ার মধ্যে আপনি বাংলাদেশ অন্তর্ভুক্ত। খলিল রহমান সাহেব তার কিন্তু মেইন নেগোসিয়েটর, বুঝতে পেরেছেন তো? তো তার মানে হলো এখান থেকে যাদের বিচার হবে না তারা কিন্তু ওই স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন। ফলে এর সঙ্গে ভূরাজনীতি জড়িত, ব্যাপারটা তো সহজ না। ফলে সেই স্টেবিলাইজেশন ফোর্সে তারা, আমি তো অনেকবার এই প্রশ্নটা তুলেছি, তো সেনাবাহিনীর তরফ থেকে তো তারা কোনো বক্তব্য দেন নাই যে সেনাবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেবিলাইজেশন ফোর্সে যোগ দেবেন কি দেবেন না। খলিল রহমান সাহেব এর আগে ছিলেন কি আপনার উপদেষ্টা সরকারের তিনি ছিলেন, তো সেখান থেকে তিনি চলে গেলেন হঠাৎ করে বিএনপির সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেলেন। এখন তিনি জাতিসংঘে চলে গেছেন। তো আমরা তো বুঝতে পারছি এটার সঙ্গে ভূরাজনীতি জড়িত। ফলে এই বিচারটা তো হবে না। আপনি মানবাধিকার কমিশন, মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যতই রিপোর্ট লেখুক, প্রমাণ তো ওখানের মধ্যে আছে। প্রমাণ তো আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই। এটা তো অলরেডি তদন্ত হয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্ত রয়েছে। তাহলে বিচার হচ্ছে না, বিচার হবে না।